আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা কাজ করব। আমাদের সামনে একটা মেশিন আছে। তো এটার নাম হলো ডিহিউমিডিফায়ার। বাতাসের আর্দ্রতা অপসারণ করা, অর্থাৎ বাতাসের সঙ্গে যে আর্দ্রতা থাকে এই অতিরিক্ত আর্দ্রতাকে অপসারণ করাই হচ্ছে এর কাজ। এছাড়াও ঘরকে বা রুমকে যেখানে স্থাপন করা হয় ওই রুমের আর্দ্রতাকে সে শুষ্ক রাখে এবং অতিরিক্ত জলীয় বাষ্পের কণাগুলা সরিয়ে ফেলে, ঘরের পরিবেশকে স্বাস্থ্যকর করে রাখে। অর্থাৎ ওই রুমের বা ঘরের বা ওই জায়গার পরিবেশ স্বাস্থ্যকর রাখাই হচ্ছে হিউমিডিফায়ারের কাজ। এখন আসেন সে কিভাবে আর্দ্রতা অপসারণ করে আর কিভাবে জলীয় বাষ্পের কণা সরিয়ে ফেলে এবং ঘরকে শুষ্ক রাখে। এইখানে দেখেন একটা ডিসপ্লে আছে, এখানে সেট করতে হবে আপনি কত পার্সেন্টে রাখবেন, কত পার্সেন্ট আর্দ্রতা। আর এইখান থেকে আপনি এটাকে সেট আপ করে নিতে হবে। এইখানে এটা হলো কিন্তু ইভাপোরেটর, এর পিছনে আছে কন্ডেন্সার, আর এইটার উপরে এই গরম বাতাসটা কিন্তু এখান থেকে সে অপসারণ করে নিবে বা বের করে দিবে। এই দিক দিয়ে বাতাস ঢুকে আর এই দিক দিয়ে কন্ডেন্সার থেকে গরম বাতাস বেরিয়ে যায়। এই যখন বাতাসটা ঢুকে এই বাতাস থেকে কিন্তু বাতাসের সাথে যে আর্দ্রতা থাকে সেই আর্দ্রতা গুলাকে সে অপসারণ করে এবং জলীয় বাষ্প সরিয়ে ফেলাই হচ্ছে এই মেশিনটার কাজ। এই মেশিনটা কোথায় ব্যবহার করা হয়? যেখানে বীজ সংরক্ষণ বা প্রক্রিয়াজাতন করেন ওইসব রুমগুলোতে, বা মেডিসিন রাখে ওইসব রুমগুলোতে অনেক সময় রাখে, বা কেমিক্যাল জাতীয় পদার্থ যেখানে রাখা হয় সেগুলাতে সাধারণত ব্যবহার করা হয়। তো এটার কি সমস্যা ছিল এটা নিয়ে আমরা আলোচনা করি। এই ডিহিউমিডিফায়ারের এই জায়গাটায় লিক ছিল, ওই পাইপগুলো লিক হয়ে গ্যাস বের হয়ে গেছে। তা আমরা কিন্তু এটাকে মেরামত করছি, ঢালাই দিছি। এখন ভ্যাকুয়াম করব এবং গ্যাস চার্জ করব। এই মেশিনটার মধ্যে বা ডিহিউমিডিফায়ারের গ্যাসের পরিমাণটা হলো 1 কেজি 400 গ্রাম, আর 410 এখানে স্টিকারে লেখা আছে। আমরা এই অনুপাতে এটাকে গ্যাস চার্জ করবো। আমরা মেরামত করার পরে লিক টেস্ট করছি, লিক শেষ পরীক্ষার পরে এখন আমরা এটাকে গ্যাস দিব। গ্যাস দেওয়ার জন্য ভ্যাকুয়াম করবো। সর্বপ্রথম আমাদের কাজ হলো ভ্যাকুয়াম করা। তো ভ্যাকুয়ামের মেশিনটা একটু চালু করতে হবে। আমরা এখন ভ্যাকুয়াম করে গ্যাস দিব। ভ্যাকুয়াম মেশিন আমরা এখানে সংযোগ করব। এই যে আমাদের ভ্যাকুয়াম মেশিন চালু হয়ে গেছে, আমার ধরতে হবে না। হ্যাঁ, এখন আমরা এটাকে কতক্ষণ ভ্যাকুয়াম করব, কতক্ষণ? আমরা আধা ঘন্টা পরিমাণ এটাকে আমরা ভ্যাকুয়াম করব। আধা ঘন্টা পরিমাণ ভ্যাকুয়াম করার পরে আমরা এই যে গ্যাস রাখছি, স্কেল রাখছি, পরিমাণ মতো গ্যাস চার্জ করব। ততক্ষণ পর্যন্ত ভ্যাকুয়াম হওয়ার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ভ্যাকুয়ামের সময়সীমা শেষ হয়ে গেছে, আমরা এখন ভ্যাকুয়াম মেশিনটা বন্ধ করে দেব। তারপরে আমরা গ্যাস চার্জ করব। আমরা মিটারটা বন্ধ করে দিলাম, রোস্টারটা খুলে দিতে হবে। হ্যাঁ, অফ। এখন আমরা গ্যাস চার্জ করব, ঠিক আছে? তো গ্যাস চার্জ করতে হলে আমরা যদি ওজনে পরিমাপ করে গ্যাস চাই, তাহলে আমরা সিলিন্ডারটা এখানে লাগায় নিই। সিলিন্ডার কিন্তু ইনট্যাক। এখন সিলিন্ডারকে উল্টাইতে হবে। আমরা গ্যাসটা ছাড়ছি। হ্যাঁ, সিলিন্ডার একটু উল্টাই দিতে হবে স্কেলের উপরে, উল্টাই দিলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা একটু এদিকে আনতে হবে সিলিন্ডারটা, এদিকে আরেকটু আরেকটু। হ্যাঁ ঠিক আছে, এখন জিরো করতে হবে, এটাকে জিরো করতে হবে। চালু দেওয়া হয়েছে স্কেল, স্কেলটা চালু দেন, স্কেলটা চালু দেন। হ্যাঁ ঠিক আছে। আমরা এখন জিরো করে নিছি, আমরা এখন গ্যাস দিব। গ্যাস দেওয়ার আগে প্রথমে আমাকে বার্জিং করে নিতে হবে। হ্যাঁ, এই যেখানে আমরা বার্জিং করে নিলাম। আমরা কিন্তু 410 গ্যাস চার্জ করতে পারতেছি, গ্যাস চার্জ করছি। এটা হলো ডিহিউমিডিফায়ার।
আমরা গ্যাসটা দিয়ে দিতেছি, আমাদের কতটুকু গ্যাস যায় এখান থেকে কিন্তু মেজারমেন্ট করতে হবে আমাদের। বন্ধ করে দিই। স্কেলটা একটু এদিকে আনতে হবে, এই স্কেলটা একটু এদিকে আনতে হবে, একটু কাছে আনতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ব্যাস, আমরা গ্যাস 1 চামচে গ্যাস দিব, কারণ ভ্যাকুয়াম করার পরে নিয়ম হলো গ্যাসটা 1 চামচে ভিতরে প্রবেশ করানো। কারণ ভ্যাকুয়াম করার পরে বারবার গ্যাস দিলে কিন্তু ভ্যাকুয়ামটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা 1 চামচে গ্যাস দিব, এবং গ্যাস দেওয়া শেষ হলে আমরা এই ডিহিউমিডিফায়ারটাকে আমরা চালু করব। এটা হলো ডিসপ্লে, অর্থাৎ কত পার্সেন্ট আর্দ্রতা এখানে শো করবে চালু দেওয়ার পরে। আর এটা হলো সেন্সর, এটা থেকে কিন্তু এখানে কত পার্সেন্ট আর্দ্রতা আছে এইটাই কিন্তু এখানে দেখাবে। গ্যাস যাচ্ছে, 1 কেজি পরিমাণ চলে গেছে। হ্যাঁ, লাইনটা চালু দিব কিন্তু। হ্যাঁ, সার্কিট ব্রেকার লাগাও, সার্কিট ব্রেকার। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন হ্যাঁ, লাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, লাইনটা অন করতে হবে। অন। এখন কিন্তু এখানে কম্প্রেসার চালু হোক। আচ্ছা, কম্প্রেসার এম্পিয়ার কত নিচ্ছে? 8 এম্পিয়ার। হ্যাঁ, থাক, এখানে রাখলে হবে, এখানে রাখলে হবে। 8 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে আপাতত। আর আমাদের এখানে দেখেন আর্দ্রতা কত আছে, উপরে লেখা আছে 28, নিচে হচ্ছে 84। এটা কিন্তু আমরা রিসেট করতে পারবো, এবং কত পার্সেন্টে রাখবো এটা কিন্তু সেট আপ করা যাবে। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে সেট আপ করতে হবে, আর সেট আপ করে নিতে হবে। আর এই যে বাতাস কিন্তু এইটার ভিতর দিয়ে এখন ঢুকতেছে, এই দিক দিয়ে, এই দিকটা কিন্তু বাতাস ভিতরে প্রবেশ করতেছে। আর এটার পিছন সাইড, অপোজিট সাইডে আছে কন্ডেন্সার। এই পাশে আছে কি, এখানে কন্ডেন্সার আছে, এই যে এই সাইডে কন্ডেন্সার আছে। এই কন্ডেন্সারের গরম বাতাসগুলো এখান থেকে বেরোচ্ছে। এই দেখো কি রাখছে এখানে, ঠিক আছে। ওপর দিয়ে এই যে বাতাস গরম বেরোচ্ছে কিন্তু এখন। আমাদের মিটারের পিএসআই দেখাচ্ছে এখন 150। 410 গ্যাস, 410 গ্যাস, কিন্তু এসিতে আমরা 130 থেকে 150 পিএসআই চাপ দিই। এটা কিন্তু একটা এসির কম্প্রেসর, এই যে রোটারি কম্প্রেসর দেখা যাচ্ছে না, এটা রোটারি কম্প্রেসর। এটা হলো কন্ট্রোল বক্স। আর এইটা লিক হয়েছিল এখানে, এই লিকটা কিন্তু আমরা মেরামত করছি, এগুলো সব আমরা ঝালাই করছি। আর এই ইনসুলেশনটা কাজ শেষ করার পরে কিন্তু আমরা ভিতরে ঢুকাই দিব। আর এটা হলো চার্জিং লাইন। এখন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এই যে এটা ঠান্ডা, এই যে ঠান্ডা হয়ে গেছে। এর ভিতর দিকে, রুমের ভিতর থেকে যত আর্দ্রতা আছে সব এটা টানবে, টানা নেওয়ার পর আর্দ্রতা অপসারণ হবে। আর জলীয় বাষ্পের যে কণাগুলো আছে এগুলো আছে কি করবে, বের করে দেবে, এবং রুমের তাপমাত্রা শুষ্ক রাখবে এবং পরিবেশ স্বাস্থ্যকর রাখবে এই ডিহিউমিডিফায়ার। এখনো আছে 81% আছে, 81%, আর উপরে আমাদের দেখাচ্ছে 29%। আস্তে আস্তে কিন্তু এটা কমবে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ চালাবো, চালানোর পরে অবজার্ভ করবো ঠিক আছে কি, ঠিক থাকলে আমরা এটাকে সিল করে দেবো এবং গ্যাসটাকে বন্ধ করে দেবো। আপাতত আমরা কিছুক্ষণ চালাই থাকি। আপাতত আমাদের গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গেছে। আমরা 150 পিএসআই রাখছি 410-এর। আমরা এই মুহূর্তে এখন সিলিন্ডারটা খুলে ফেলবো, হোস পাইপ থেকে আলাদা করে দিলাম। আমরা চালায় দেখলাম যে এখন এই যে এখানে ইভাপোরেটরটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমাদের এটা খোলা জায়গা, এখানে কিন্তু আর্দ্রতা কমতে অনেক সময় লাগবে। কি জন্য? জায়গাটা খোলা, ঘরটা খোলা, আবদ্ধ ঘর থেকে অপসারণ করলে এটা কিন্তু আস্তে আস্তে কমতে কমতে আমি যেটাকে সেট আপ করে রাখবো, আমার যেটুকু প্রয়োজন সেটাকে কিন্তু চলে আসবে।
কিন্তু খোলা অবস্থা কিন্তু এটা আসবে না। বোঝা গেছে? তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে বন্ধ করে দেব। এই যে সাকশন লাইন কিন্তু ঘামছে, পুরাটা ঘামে গেছে। ঠিক আছে, ড্রেন লাইন দিয়ে পানি আসে নাকি? ড্রেন লাইন দিয়ে, ড্রেন লাইন, হ্যাঁ। এই যখন পরিপূর্ণ গ্যাস চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই ড্রেন লাইন দিয়ে পানি বের হবে। পানি আর একটু সময় লাগবে, এই যে এখানে পানি এসে গেছে অলরেডি, আর একটু সময় লাগবে পানি আসতে, অন্তত আধা ঘন্টা পরিমাণ চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে পানি পড়তেছে, ওই যে পানি দেখা যাচ্ছে ভিতরে ওই জায়গায়। ঠিক আছে, তাহলে আমাদের কাজ সমাপ্ত হয়ে গেছে। তো আমরা এটাকে বলছিলাম কি, এটা হলো ডিহিউমিডিফায়ার। প্রথমে বলছিলাম ডিহিউমিডিফায়ার কোথায় ব্যবহার করা হয়। ডিহিউমিডিফায়ার সাধারণত কেমিক্যাল যেসব জায়গায় থাকে এবং ঔষধ বা মেডিসিনের প্যাকেটজাত যে যেগুলো থাকে, তারপরে বীজ প্রক্রিয়াকরণ যে সকল রুম থাকে, ওইসব ক্ষেত্রে কিন্তু ডিহিউমিডিফায়ার গুলা ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? এটা হলো বাতাসের আর্দ্রতা অপসারণ করে এবং জলীয় বাষ্পগুলোকে বের করে দেয় এবং ঘরকে শুষ্ক রাখে এবং ঘরের পরিবেশ স্বাস্থ্যকর রাখে। এটাই হলো ডিহিউমিডিফায়ারের কাজ। তো দর্শক, যারা দেখছেন আমাদের এই ভিডিওটি, যদি কোনো সময় আপনারা এই ধরনের কাজ পান, তাহলে ঠিক হুবহু কিন্তু এসির মতোই, এসিতেও যেমন কন্ডেন্সার থাকে, ইভাপোরেটর থাকে, এটার মধ্যেও কিন্তু এই যে সামনে আছে ইভাপোরেটর, অপর পাশে কিন্তু আছে কন্ডেন্সার, এবং কন্ডেন্সারের গরম বাতাস অপসারণ করার জন্য এখানে কিন্তু ফ্যানও আছে। ঠিক আছে, এবং কম প্রেশার আছে। সবকিছু হুবহু একই ধরনের, কাজের গ্যাস চার্জের পদ্ধতিও একই ধরনের, ভ্যাকুয়াম করার পদ্ধতিও একই ধরনের, লিক মেরামতের পদ্ধতিও একই রকমের, সব কিছুই কিন্তু একই ধরনের, কিন্তু কাজটা হলো ভিন্ন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।